সবাইকে স্বাগত আমার টিচার ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো তোমাদের যে এক্সারসাইজ 9B মানে যে ইম্পর্টেন্ট প্রপার্টিজ এর উপরে ডিপেন্ড করে তোমাদের যে অঙ্কগুলো হচ্ছিল তোমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনে, তাহলে তার আজকের সেকেন্ড ক্লাস, আগের ক্লাসে আমি তোমাদের পুরো প্রপার্টি গুলো বলেছি, যারা দেখোনি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, দেখে নাও। এবং সেখানে মার্কস 4 আমরা শুরু করেছি। আজকে আমরা সেই মার্কস 4 এর বাকি অঙ্কগুলো আজকে আমরা করা শুরু করব। সুতরাং যারা প্রথমবারের জন্য আজকে ক্লাসটা দেখছো তাদেরকে বলবো তোমরা প্রপার্টিজ এর ক্লাসটা অবশ্যই দেখে নাও, ইন্ট্রোডাকশনটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে আমি বোর্ড ওয়ার্ক করাতে পারিনি, তাই জন্য আমি আজকে স্ক্রিনেই করাচ্ছি, তোমরা এটাকেই একটুখানি দেখে নাও। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। তো দেখো, প্রথম অঙ্ক বলছে 0 থেকে π/2 cos x minus sin x by 1 প্লাস sin x cos x। তাহলে এটাকে যেটা দেওয়া রয়েছে সেটাকে আমি লিখছি 0 থেকে π/2, এখানটায় দেওয়া রয়েছে cos x minus sin x, ঠিক আছে, আর এখানটা হয়ে গেল 1 প্লাস sin x cos x। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যে প্রপার্টি পাস করাবো সেটা হলো, প্রথম তোমাদের যেটা ছিল 3 বা 4 নম্বরে আমি লিখেছিলাম, সেটা হলো 0 থেকে π/2 ছিল, এখানটায় লিখবো cos of π/2 minus x minus sin π/2 minus x, যেটা তোমাদের ছিল 0 থেকে a fx dx সমান সমান, আমি তোমাদের লিখে দিয়েছিলাম যে 0 থেকে a ওটাকে আমরা f of a minus x dx আকারেও লিখতে পারি। তাহলে সেটাকেই আমরা ইউজ করছি এখানটা। তাহলে এখানে হয়ে গেল 1 প্লাস sin, এখানটা হয়ে গেল π/2 minus x, এখানটা হয়ে গেল cos of π/2 minus x into dx। ওকে, তাহলে এখানটা হয়ে গেল 0 থেকে π/2 cos 90 minus theta মানে হয়ে গেল sin x, আর এটা হয়ে গেল তোমার cos x। ঠিক আছে, আর নিচেরটা রিমেইন সেম রইলো। ঠিক আছে, তাহলে এখানটায় তুমি পেয়ে যাচ্ছ 1 প্লাস, এটা তোমার করলে cos x হয়ে গেল, আর এটা করলে তোমার হয়ে গেল sin x। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে এইটাকে i ধরে নিতে পারি, i ধরি। তাহলে ধরলে কি হবে দেখো, এইটা 0 থেকে π/2, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে গেল cos x minus sin x by 1 plus sin x cos x। দেখো যেটা সিমিলার টু এইটা, তাই না? তাহলে এইটার জায়গায় আমরা কি বসাতে পারি, মাইনাস i, কারণ মাইনাসটা সামনে ছিল তাই, আর এটার জায়গায় i কারণ এটাই ধরেছিলাম। তার মানে আইটা ওইদিকে গেলে দেয়ারফর কি হয়ে গেল না 2y equals to 0 হয়ে গেল। এই মাইনাস আইটা ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে অ্যাড হয়ে গেল, তাহলে 2y equals to 0, তার মানে হয়ে গেল i equals to 0। ঠিক আছে, তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত হয়ে গেল, 0। দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেনটা কি বলছে দেখো, 0 থেকে π/2, তোমাদের যদি মনে হয় একটুখানি ছবিগুলো হেজি এসছে, একটুখানি তোমরা এটাকে ম্যানেজ করে নাও আজকেকার দিনের জন্য। ঠিক আছে, তো এটা এখানটা একটুখানি বড় হয়ে গেছে বলে ইমেজগুলো একটুখানি এটা ফেড হয়ে গেছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আমি কোশ্চেনগুলো লিখছি এবং পড়ছি, তাতে আশা করি তোমাদের অসুবিধা হবে না, তোমরা একটুখানি আজকের ক্লাসটা ম্যানেজ করে নাও। তাহলে এখানে 0 থেকে π/2, এখানটায় সেম ভাবে কটের ক্ষেত্রে আমরা ওই একই প্রপার্টি ইউজ করব। তাহলে এটাকে প্রথম থেকেই আমরা i ধরে নিই, তাহলে এটা 0 থেকে π/2, তাহলে এখানে কি হলো রুট ওভার কট অফ, তাহলে এখানটা x এর জায়গায় লিখছি π/2 মাইনাস x, আর এখানটা হয়ে গেল রুট ওভার, এখানটা হয়ে গেল কট অফ, এখানটায় π/2 মাইনাস x প্লাস রুট ওভার tan অফ। ঠিক আছে, এখানটা হয়ে গেল π/2 মাইনাস x, এটা হয়ে গেল dx। ওকে, তাহলে এখানটায় 0 থেকে π/2, এখানে cot 90 মাইনাস থিটা মানে হলো রুট ওভার tan x বাই, এটা cot 90 মাইনাস হয়ে গেল, এখানটা হয়ে গেল tan x, আর এখানে হয়ে গেল cot x। ঠিক আছে, dx। তাহলে এটাও i আর এটাও i, তাই না? তাহলে এইটা প্লাস এটা করে দিচ্ছি, তার মানে দেয়ারফর i প্লাস i যদি করে দিই, তাহলে এখান থেকে 0 থেকে π/2 তোমার এই যে এইটাকেই তো আমরা i ধরেছিলাম অ্যাকচুয়ালি, তাই না? অঙ্কটাতে এটা থেকেই শুরু, তার মানে রুট ওভার অফ, এখানটা তুমি লিখতে পারো cot x dx, এরকম প্রথমেও আছে, আর এক্সাম্পলেও আমি তোমাদের মানে যখন দিচ্ছিলাম প্রতিটা প্রপার্টি ইউজ করার সঙ্গে সঙ্গে সেখানটাতেও এরকম একটা দেখিয়েছিলাম। তো এখানটাও হয়ে গেল 0 থেকে π/2 রুট ওভার tan x বাই রুট ওভার tan x প্লাস রুট ওভার এখানটা হলো cot x dx। তো সেম ভাবে এই জিনিসটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 0 থেকে π/2 রুট ওভার cot x বাই রুট ওভার cot x প্লাস রুট ওভার tan x। ঠিক আছে, প্লাস এখানটা হয়ে গেল রুট ওভার tan x বাই রুট ওভার
tan x প্লাস হয়ে গেল এখানটায় √cot x, ঠিক আছে, এটা ইনটু dx। তাহলে এটা যদি আমরা লসাগু করি, এটা আমরা পরের পেজে করছি, তাহলে i ইকুয়ালস 2i হয়ে যাবে, দুটো যোগ করেছিলাম। এখানটায় কি হয়ে যাচ্ছে, তাহলে 0 থেকে π/2 থাকছে, তাহলে 0 থেকে π/2 এলসিএম তোমার নিচে হয়ে গেল √cot x প্লাস √ এখানটা হয়ে গেল tan x, তার মানে এখানটায় তোমার উপরে পড়ে থাকছে √cot x প্লাস √ tan x dx, তার মানে উপরের সাথে পুরোটা নিচে কেটে যাচ্ছে, তাহলে 0 থেকে π/2 dx পড়ে রইল। তাহলে x যেটা হয়ে গেল 0 থেকে π/2, তাহলে এটা হয়ে গেল π/2 মাইনাস 0, দ্যাট মিন্স π/2, তার মানে i ইকুয়ালস টু তোমার হয়ে গেল π/4। তাহলে এই হয়ে গেল তোমার ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা তুমি পেয়ে গেলে i এর ভ্যালু π/4, তার মানে আমাদের যে ইন্টিগ্রেশন দিয়েছিল তার ভ্যালু হয়ে গেল π/4। তারপরের অঙ্কটা কি বলছে, তারপরের অঙ্কটা বলছে 0 থেকে π/2, ঠিক আছে, a এখানটা দেওয়া আছে cos স্কয়ার x প্লাস b এখানটা দেওয়া আছে sin স্কয়ার x dx, ঠিক আছে, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে বলেছে। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, আমরা নরমালি এখানটা ফর্মুলাটা ইউজ করব, তারপরে আমরা দেখি যে কি হয় না হয়। তাহলে এখানটায় i ইকুয়ালস টু এটাকে ধরে নিলাম, তাহলে এর প্রথমে আমরা ধরি কথাটা ইউজ করব, ঠিক আছে। তাহলে ধরি যখন কথাটা ইউজ করব তখন আমরা এখানটায় দেখব কি পাওয়া যায়। তাহলে এখানটা হয়ে গেল 0 থেকে π/2, সেম ভাবে আমরা এখানটায় পাস করাচ্ছি, এখানটা হলো cos x এর জায়গায় লিখছি π/2 মাইনাস x তার স্কয়ার প্লাস b ইনটু এখানে হলো sin, এখানটা হয়ে গেল π/2 মাইনাস x তার স্কয়ার ইনটু dx, ঠিক আছে। তাহলে এটা ইনটু dx আমরা লিখলাম। তাহলে এটাকে লিখতে পারি 0 থেকে π/2, তাহলে a এটা হয়ে গেল তোমার sin স্কয়ার x, কারণ cos 90 মাইনাস থিটা মানে cos থিটা, এই সরি sin থিটা, তাহলে তার স্কয়ার আছে, তাহলে sin স্কয়ার হয়ে গেল, তাহলে এটা b হয়ে গেল তোমার cos স্কয়ার x, ঠিক আছে, এটা ইনটু dx। তো সেম ভাবে এটাকেও তখন আমরা 1 নম্বর আর এটাকেও 2 নম্বর দিয়ে দিতে পারি i, তো আগেটাও এরকম করেছি, তার মানে তুমি বলতে পারো 1 প্লাস 2, ঠিক আছে, করে পাই, তাহলে এদিকের i যোগ করলে এখানে হয়ে গেল 2i। তাহলে এখানটায় কত হয়ে যাচ্ছে 0 থেকে π/2, তুমি এই ভেতরেরটা আর এই ভেতরটা আমি একবারে লিখছি, তাহলে কি পেয়ে যাচ্ছ a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x প্লাস a sin স্কয়ার x প্লাস b এখানটা হয়ে গেল cos স্কয়ার x dx। তাহলে এখানটা দেখো এই cos স্কয়ার কমন চলে যাবে, বা তুমি এরকম করো, এই যে এখান থেকে আর এখান থেকে a কমন নিয়ে নাও, তাহলে আমার একটা সুবিধা হবে। তাহলে আমরা কি পাচ্ছি 2i ইকুয়ালস টু 0 থেকে π/2, দেখো আমরা এইটার সামনে থেকে a আর এটার সামনে থেকে a যদি কমন নিয়ে নিই তাহলে আমার চলে আসবে, তাহলে a কমন নিয়ে নিলে এখানে হয়ে গেল cos স্কয়ার x প্লাস এখানটা হয়ে গেল sin স্কয়ার x প্লাস সেম ভাবে এইটা আর এটা থেকে তাহলে আমরা যদি b কমন নিয়ে নিই, তাহলে b কমন নিলে এটা হয়ে গেল cos স্কয়ার x প্লাস হয়ে গেল sin স্কয়ার x, তার সাথে কত থাকলো dx। তাহলে এখানটা হলো 0 থেকে π/2, তাহলে এটার ভ্যালু কত 1, তাহলে a, আর এটার ভ্যালু কত 1, তাহলে b, তাহলে a প্লাস b ইনটু dx হয়ে গেল। তাহলে a প্লাস b টা কনস্ট্যান্ট হিসেবে বের করে দাও, তাহলে 0 থেকে π/2 dx, তাহলে এখানটা হয়ে গেল a প্লাস b, তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন x, তাহলে এটা হলো 0 থেকে π/2, তাহলে এখানটা হয়ে গেল a প্লাস b, এখানে হয়ে গেল π/2 মাইনাস 0, ঠিক আছে। তার মানে আমার কত অ্যান্সার হলো a প্লাস এখানটায় হয়ে গেল b বাই 2 লিখতে পারো, আর এখানটা একটা পাই গুণ করে দিতে পারো। তো এবারে যদি আমরা এদিক থেকে এটাকে i 2টাকে নামিয়ে নিই, তাহলে i ইকুয়ালস টু কি হয়ে যাবে a প্লাস b ইনটু পাই বাই এটা কি হয়ে গেল 4, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, বা π/4 ইনটু a প্লাস, যেরকম ভাবে লেখার ইচ্ছা তোমরা সেরকম ভাবে লিখতে পারো। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। তাহলে 10 এরটা কি বলেছে দেখো, 10 এরটা বলে দিয়েছে 0 থেকে π/2 sin কিউব থিটা বাই এখানটা হয়ে গেল sin কিউব থিটা প্লাস এখানে cos কিউব থিটা d থিটা, একদম সোজা একটা অঙ্ক। তাহলে এখানে সেই π/2 হিসেবে পাস করিয়ে দাও, তাহলে এখানে i ইকুয়ালস টু ধরলাম, ঠিক আছে, এখানে সব কথাতে ধরি কথাটা ইউজ করে নেবে। তাহলে এখানটা হয়ে গেল 0 থেকে π/2, এখানটা হয়ে গেল sin, তাহলে π/2 মাইনাস থিটা, তার এখানটা কি হয়ে গেল কিউব বাই এখানটা হয়ে গেল sin কিউব sin এখানটা হয়ে গেল π/2 মাইনাস থিটা, তাহলে তার এখানটা হয়ে যাচ্ছে কিউব প্লাস এখানটা হয়ে গেল cos, এখানটা হয়ে গেল তোমার এখানটা লিখতে পারো π/2 মাইনাস থিটা, তার এখানটা হয়ে গেল কিউব, এটা হয়ে গেল d থিটা। তাহলে এখানটা হয়ে গেল 0 থেকে π/2, তাহলে sin 90 মাইনাস থিটা মানে cos, তাহলে এখানটা হয়ে গেল cos কিউব থিটা
বাই এখানটা হলো সাইন, এটা হয়ে গেল সাইন কিউব থিটা, আর এটা হয়ে গেল তোমার কস কিউব থিটা ডি থিটা। তাহলে এটাকেও তুমি আই বলছো, এটাকেও আই বলছো, তাহলে এটা তোমরা সো কল্ড 1 আর 2 বলে নাও। তাহলে এখানে লিখে দাও যে 1 + 2 করে পাই। তাহলে এদিকের আই এদিকের আই যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি 2i। তাহলে এখানটা হয়ে গেল 0 থেকে π/2, এখানটা হয়ে গেল sin কিউব থিটা বাই এখানটা হয়ে গেল sin কিউব থিটা, এখানটা পেয়ে যাচ্ছ এখানটা cos কিউব থিটা প্লাস এখানটা হয়ে গেল cos কিউব থিটা বাই এখানটা sin কিউব থিটা প্লাস এখানটা হয়ে গেল cos কিউব থিটা ইনটু d থিটা। তাহলে এটাকে রসাউ করে দিই। তাহলে এখানটা 0 থেকে কি হয়ে গেল π/2, এখানটা হয়ে গেল sin কিউব থিটা প্লাস এখানটায় cos কিউব থিটা। তাহলে এখানটায় লসাউ করলে উপরেও তোমার হয়ে গেল sin কিউব থিটা প্লাস কি পেয়ে যাচ্ছে cos কিউব থিটা, এটা ইনটু d থিটা। তাহলে এটার সাথে এটা কি হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল। তাহলে 0 থেকে এখানে π/2 আর d থিটা পড়ে রইল। তাহলে এখানটায় পড়ে রইল থিটা, 0 থেকে π/2 লিমিট পাস করালে এখানে কি পড়ে থাকে π/2। তাহলে i তোমার হয়ে গেল π/4। ঠিক আছে। তাহলে দেখেছো প্রপার্টি যদি আমরা ইউজ করে থাকি তাহলে এই অঙ্কগুলো অনায়াসে অতীব সহজে এই জিনিসগুলো হয়ে যায়। এবারে দেখো এখানটায় আমরা কি করতে পারি, এখানটায় এই যে মাইনাস থেকে প্লাসে রয়েছে, তাহলে মাইনাস থেকে প্লাসে থাকলে আমরা দেখে নেবো এই সেই ফাংশনটা ইভেন ফাংশন এই হিসাবে। কারণ অঙ্কটা কি রয়েছে -π/2 থেকে π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। এটা একটা দেখলেই বোঝা যাবে যে এই যে ফাংশনটা যেটা তোমার আছে 1 প্লাস cot টু দি পাওয়ার 4x, তাহলে এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা ইভেন ফাংশন মানে যুগ্ম অপেক্ষক। কেন আমি বললাম, কারণ দেখো এর পাওয়ারে 4 আছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে লিখতেই তো পারি না 1 প্লাস cot x টু দি পাওয়ার 4। তাহলে x এর জায়গায় মাইনাস বসালেও সে অ্যাবজর্ব করুক না করুক এই পাওয়ারটা 4 থাকার জন্য তুমি এই সেই fx x এর জায়গায় যদি মাইনাসও বসাও তাহলেও সেটা তুমি fx ই পাবে। তার মানে এটা একটা যুগ্ম অপেক্ষক হয়ে গেল। আর যুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে আমরা সেটা কি পাই, তাহলে যুগ্ম অপেক্ষক, তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা যুগ্ম অপেক্ষক, তাই তো। তাহলে যুগ্ম অপেক্ষক, তাহলে যুগ্ম অপেক্ষক যদি হয়ে যায় তাহলে এটা একটা যুগ্ম অপেক্ষক। তাহলে fx = 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x একটা যুগ্ম অপেক্ষক। দেখিয়ে দেবে x এর জায়গায় -x বসিয়ে এটা এসে দেখিয়ে দেবে। তাহলে এটাকে কি লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে 2 0 থেকে π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx, এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে আবার তুমি প্রপার্টি ইউজ করো 2, এটাকে লেখো 0 থেকে π/2 1/1 প্লাস এটাকে লিখছো cot π/2 - x, তার মাথায় হলো হোল টু দি পাওয়ার 4 dx। তার মানে এটা কি হয়ে গেল 2 0 থেকে π/2 1/1 প্লাস এটা হয়ে গেল tan টু দি পাওয়ার 4 x dx। ঠিক আছে, তাহলে tan হয়ে গেল, তাই না। তাহলে এখানটায় এই জায়গাটাকে তোমরা যেটা পাচ্ছ, তাহলে এখানটায় আমরা কত পেয়েছিলাম, তাহলে এখানটায় দেখো আমরা এটাকে পরের লাইনে আমি করছি সমান সমান দিয়ে। তাহলে সমান সমান 2, তাহলে 0 থেকে π/2 হয়ে গেল। তাহলে এই যে নিচে যেটা ছিল tan, তাহলে ওটাকে লিখছি 1 + 1/cot টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা হয়ে গেল 2 0 থেকে π/2, এটা লসাগু করলে এখানে cot টু দি পাওয়ার 4x dx টা উপরে চলে গেল, পড়ে থাকলো 1 + cot টু দি পাওয়ার 4x। তাহলে এরকম ভাবে আমার মানটা পড়ে রইল। তাহলে এখানটা এবার কি করছি এই জিনিসটাকে একটুখানি ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এখানেও আমরা i = কি পেয়েছি না, তোমার এখানটায় i = আমরা এই জায়গাটায় পাচ্ছি এটাকে যদি তুমি 1 নম্বর ধরো বা এখানটা i ধরতে পারো, ঠিক আছে। i = এটা যদি 1 নম্বর করো তাহলে এখানটায় তাহলে এটাও i = তাই তো, এটা 2 নম্বর। তাহলে i + i হলে এদিকে i + i হলে এদিকে 2 কমন চলে যাবে, 2 কমন গেলে এটা হলো 0 থেকে π/2 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x, আর এখানে হলো cot টু দি পাওয়ার 4x বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x। তাহলে এটা ইনটু কি হয়ে গেল dx, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এদিকে তোমার হয়ে গেল 2i দ্যাট ইমপ্লাই দিয়ে, তাহলে 2 এটা হয়ে গেল 0 থেকে π/2, এখানটাও তুমি লসাগু করে দাও 1 প্লাস cot টু দি পাওয়ার 4x। ঠিক আছে, এখানে হলো 1 প্লাস cot টু দি পাওয়ার 4x, এটা ইনটু dx। তাহলে এটার সাথে এটা কি হয়ে গেল কেটে গেল, তাহলে এই দুইও কেটে গেল। তাহলে i এখানে পেয়ে গেলে 0 থেকে π/2 dx, তার মানে এখানে হলো x যেটা হলো 0 থেকে π/2, তার মানে অ্যান্সার হয়ে গেল তোমার কত π/2। ওকে, তাহলে এইভাবে আমরা প্রপার্টিগুলো ইউজ করব
আর যদি পারো তাহলে প্রপার্টি গুলো পাশে লিখে দিতে পারো যে কোন প্রপার্টি কোন ক্ষেত্রে ইউজ করছো, ঠিক আছে। নরমালি প্রপার্টি গুলো লিখে দিলে খুবই ভালো হয়, যদি পারো তাহলে প্রপার্টি গুলো সেখানে লিখে দেবে। চলে আসছে আমরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। এখানে 0 থেকে পাই আছে, তাহলে এখানটায় আমরা 0 থেকে পাই এখানে আমরা i লিখে নি ধরি, ঠিক আছে। তাহলে এখানটায় এখানটায় আমরা পাচ্ছি মানে i কিন্তু এটাকে ধরবো, এটাকে না, তাহলে এইটা i ইকুয়ালস টু ধরি যেটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখানে হলো cos পাই মাইনাস x, তোমার হয়ে গেল। আর এখানটা হলো cos, এখানটা হয়ে গেল পাই মাইনাস x প্লাস এখানটা হলো মাইনাস অফ cos, এখানটা হয়ে গেল পাই মাইনাস x, এটা ইনটু dx। তাহলে cos পাই মাইনাস x মানে কিন্তু মাইনাস cos x, তাহলে এটা হয়ে গেল 0 থেকে, হ্যাঁ, তোমার এটা তুমি যখন করছো তাহলে 0 থেকে এখানটায় কি হয়ে গেল পাই বাই 2, ঠিক আছে, এখানে পাই রয়েছে, ওকে। তাহলে এখানটায় পাই রয়েছে, এই জায়গাটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করা যেতে পারে, তোমরা একটা কাজ করতে পারো, কি করা যেতে পারে, না ঠিক আছে এটাই থাক, তোমার এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে 0 থেকে পাই, ওকে। তো এখানটা e টু দি পাওয়ার মাইনাস cos x রেখে দিলাম, এটা হয়ে গেল e টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস e টু দি পাওয়ার, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে cos x দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা তোমরা পেয়ে গেলে। তাহলে এটা i ইকুয়ালস টু, এটাকে বেশি না কষ্ট করে এটাকে তাহলে 2 নম্বর করে দিচ্ছি আর এইটাকে আমরা 1 নম্বর করে দিচ্ছি। তাহলে 1 প্লাস 2 যদি করি, তাহলে 1 প্লাস 2 যদি করি, তাহলে এদিকে i যোগ হয়ে গেল। তাহলে এখানে 0 থেকে পাই e টু দি পাওয়ার x মানে cos x, e টু দি পাওয়ার cos x, এখানে e টু দি পাওয়ার হয়ে গেল cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস এখানে হলো e টু দি পাওয়ার মাইনাস cos x বাই এখানে হলো e টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস e টু দি পাওয়ার এখানটা হয়ে গেল cos x, তাহলে এটা ইনটু হয়ে গেল dx। তাহলে এখানে লসাগু করে নাও, তাহলে 0 থেকে পাই এখানে হলো e টু দি পাওয়ার cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস cos x উপরে হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে e টু দি পাওয়ার cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস cos x, এটা ইনটু তোমার হয়ে যাবে dx। তাহলে উপর নিচে কেটে যাবে, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব 0 থেকে পাই dx। তাহলে পরের লাইনে আমি এটা করছি, তাহলে এদিকে তোমার ছিল 2i, এখানে 0 থেকে কি হয়ে গেল পাই, তার মানে এখানটা হয়ে গেল x 0 থেকে পাই, তার মানে এখানে হলো পাই মাইনাস 0, তার মানে পাই, তাহলে i ইকুয়ালস টু কত হয়ে গেল পাই বাই 2, ঠিক আছে। তাহলে i ইকুয়ালস টু আমরা এখান থেকে পেয়ে গেলাম পাই বাই 2, ওকে, ঠিক আছে। চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 13 এ। 13 এ আমার 0 থেকে পাই বাই 2 আছে, এটাকে আমরা i ধরে নিলাম। তাহলে সেম ভাবে এখানে 0 থেকে পাই বাই 2 পাস করিয়ে দাও, তাহলে sin তোমার এখানে পাই বাই 2 মাইনাস x, তার মাথায় তোমার রয়েছে 3 এর 2, সেম ভাবে এখানে হয়ে গেল sin পাই বাই 2 মাইনাস x, তার মাথায় আছে 3 এর 2, তাহলে এখানটা হয়ে গেল cos তোমার পাই বাই 2 মাইনাস x, তার মাথায় আছে 3 এর 2, এটা ইনটু dx। তার মানে এখানে হলো 0 থেকে পাই বাই 2, তাহলে এখানে হলো cos এর মাথায় 3 এর 2x, এটা হয়ে গেল cos এর মাথায় 3 এর 2x প্লাস এটা হয়ে গেল sin এর মাথায় 3 এর 2x, তাহলে এটাকে 2 নম্বর দিতে পারো i ইকুয়ালস টু, আর এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। তাহলে 1 প্লাস যখন আমরা 2 করছি তাহলে এদিকে হয়ে গেল 2y সমান সমান 0 থেকে পাই বাই 2, তাহলে এইটা প্লাস এটা, তাহলে আমি লিখে করি, তাহলে সাইনটা আগে লিখছি, sin এর মাথায় 3 এর 2x dx বাই sin এর মাথায় 3 এর 2x প্লাস cos এর মাথায় হয়ে গেল 3 এর 2x প্লাস এখানটায় তাহলে dx টা কমন নিয়ে একবারে লিখবো, তাহলে এখানে হয়ে গেল cos এর মাথায় 3 এর 2x বাই sin এর মাথায় 3 এর 2x প্লাস cos এর মাথায় 3 এর 2x dx, ঠিক আছে। তাহলে এটা ব্র্যাকেট করে দিলাম, তাহলে এখানে লসাগু করো, তাহলে 0 থেকে পাই বাই 2 এখানে হলো sin এর মাথায় 3 এর 2x প্লাস cos এর মাথায় 3 এর 2x, আর এখানে হয়ে গেল sin এর মাথায় 3 এর 2x প্লাস cos এর মাথায় 3 এর 2x dx, তাহলে এটার সাথে এটা কেটে গেল, তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম 0 থেকে পাই বাই 2 dx, তাই তো। তাহলে এখানে হলো 2y ইকুয়ালস টু x, তাহলে এটা হলো 0 থেকে পাই বাই 2, তাহলে এখানটায় তোমার পড়ে থাকলো পাই বাই 2, দ্যাট ইমপ্লাই তাহলে i ইকুয়ালস টু এখান থেকে আমরা কত পেয়ে গেলাম পাই বাই 4, তাহলে i এর মান আমরা এখান থেকে কত পেয়ে গেলাম পাই বাই 4, ওকে। তাহলে এটা গেল 13।
14 এর অঙ্কটা সেই এক সেম অঙ্ক, ঠিক আছে, সেম আমরা একই প্রপার্টি ইউজ করব যে সেই আমাদের একই অ্যান্সার আসবে, তাহলে আমরা সেই একই ভাবে করব, ঠিক আছে। আপনার কোশ্চেন এটা দেখেই বোঝা যাচ্ছে যে অ্যান্সার সেই পাই বাই 4ই আসবে, তাই না? তাহলে এটাকে তোমরা নিজেরা করবে, আমি এটাকে বেকার করে দিচ্ছি না। তো সেই পাই বাই 2 মাইনাস এক্স করলে একই, ঠিক আছে, তো তোমাদের সেই একই অ্যান্সার আসবে পাই বাই 4, ঠিক আছে। তো এটা আমি আর করলাম না, এটা করে দিই, এটা তোমাদের কাছে আসবে। এখানে এক্স মড এক্স আছে, এই যে মড এক্স থাকে যখন অনেকেরই বুক দুরপুর দুরপুর করে, তাই না? তাহলে এখানটায় এক্স এর মান হবে কি না, যখন এক্স এর মান গ্রেটার ইকুয়ালস টু 0, আর এক্স এর মানটা মাইনাস এক্স কখন নিই না, যখন এক্স এর মানটা আমরা লিখি কত, লেস দ্যান 0। তাহলে এটা হলো মাইনাস 1 থেকে 1 এক্স ইন্টু তোমার এখানটা কি আছে, মড এক্স ডিএক্স। তাহলে এটাকে ভেঙে নেবো, তাহলে একটা হলো মাইনাস 1 থেকে 0, তার মানে লেস দ্যান 0 কথা হচ্ছে, তার মানে এখানে এক্স এর সাথে মাইনাস এক্স ডিএক্স হয়ে যাবে। আর একটা কি হয়ে গেল, 0 থেকে 1, তাহলে এখানটা হলো এক্স, আর এক্স এর সাথে এই ধনাত্মক, কারণ গ্রেটার দ্যান এর জন্য মড এক্স এর ভ্যালু আমার কি হচ্ছে, এক্স আসছে ডিএক্স। তাহলে এখানটায় হয়ে গেল ইন্টিগ্রেশন মাইনাস 1 থেকে 0 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস, তাহলে এটা 0 থেকে 1, এখানে হয়ে গেল এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে হলো মাইনাস এক্স কিউব বাই 3, তাহলে এটা হলো মাইনাস 1 থেকে 0, আর এটা হয়ে গেল এক্স কিউব বাই 3, তাহলে এটা হয়ে গেল 0 থেকে 1। তাহলে এবার এখানটায় তুমি মান বসাও, তাহলে মাইনাস একটা হলো 0, আর মাইনাস মাইনাসে প্লাস, 1 এর 3 হয়ে গেল, প্লাস এটা হলো 1 এর 3 মাইনাস 0, তাহলে এখানটায় তোমরা কি পেয়ে যাচ্ছ, এখানটায় তুমি পেয়ে যাচ্ছ মাইনাস 1 এর 3 প্লাস 1 এর 3, এটা গেলে 0, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হয়ে গেল 0। দেখো আমাদের 0 প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। বা তুমি এটাকে মাইনাস থেকে প্লাস যেহেতু আছে, তাহলে এটা ইভেন ফাংশন না অড ফাংশন দেখালেই হয়ে যেত, তাহলে যদি তুমি এটাকে দেখাতে পারতো অড ফাংশন, তাহলে এর ভ্যালু 0, ঠিক আছে। নরমালি এই যেটা আমি করেছি এটা করাটাই বাঞ্ছনীয়। আর এখানেও একই রকম মাইনাস এক্স স্কোয়ার এর ব্যাপার রয়েছে, তাহলে এখানটায় এইটাকে আমরা কিন্তু একটা যুগ্ম অপেক্ষক হিসাবেও বলতে পারি, কারণ মড ফাংশন আছে। মড ফাংশন কিন্তু একটা সবসময় যুগ্ম অপেক্ষক হয়, কারণ আমি যদি ফাংশনটাকে মড অফ 1 মাইনাস এক্স স্কোয়ার কথাটা বলি, হ্যাঁ, আর এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, তাহলে 1 মাইনাস এই এক্স স্কোয়ারই থাকবে, তার মানে এফ এক্স হয়ে গেল। তার মানে তুমি অনায়াসে এটাকে একটা যুগ্ম অপেক্ষক বলতে পারো, তাই না? তাহলে যুগ্ম অপেক্ষক বলতে পারি, তার মানে মড অফ 1 মাইনাস এক্স স্কোয়ারটা আমি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, যখন এক্স এর মানটা তুমি বলতে পারো 0 থেকে 1 এর মধ্যবর্তী থাকবে। আর এটাকে এক্স স্কোয়ার মাইনাস 1 বলতে পারি, মানে মাইনাসটা সামনে আসবে যদি এক্স এর মানটা গ্রেটার ইকুয়ালস টু 1 হয়ে যায়। তাহলে আমি যখন এটাকে লিখবো মাইনাস 2 থেকে 2 মড অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা তাহলে এটা হয়ে যাবে, যেহেতু একটা যুগ্ম অপেক্ষক, তাহলে 0 থেকে 2 হয়ে যাবে, ঠিক আছে, 0 থেকে 2 হয়ে যাবে, তাহলে mod of 1 minus x square dx। এবার তুমি এটাকে ভেঙে দিতে পারো, তাহলে এখানটায় কি লিখতে পারি, আমি নিচে লিখছি, তাহলে 2, এটা হয়ে গেল 0 থেকে তোমার হয়ে গেল 1, 0 থেকে 1 এর মধ্যে কি মান 1 minus x square, তাহলে এটা হলো 1 minus x square dx। আর এটা 1 থেকে এটাকে বক্সে রাখছি, এবং 1 থেকে 2 এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো x square minus 1 dx। এবার তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারো, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে তোমার 1 এর জন্য তুমি পাবে x, আর এটা হয়ে গেল x কিউব বাই 3, তার রেঞ্জ হলো 0 থেকে 1, আর এটা হয়ে গেল x কিউব 3 মাইনাস x, এটা হয়ে গেল 1 থেকে 2, ঠিক আছে। এবার তুমি এটাকে রেঞ্জ পাস করো, আমি এটাকে রেঞ্জ পাস করি, তাহলে 2, তাহলে এখানটায় কত ছিল 1 থেকে 0, তাই তো, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 1 বাই 3, আর 0 বসালে 0 হয়ে যাবে, তাই জন্য আমরা সেটাকে লিখলাম না, প্লাস এখানটায় 2 আছে, 2 কিউব বাই 3 মানে 8 বাই 3 মাইনাস 2, আর মাইনাস হয়ে গেল 1 এর 3, ঠিক আছে, 1 এর 3 প্লাস 1, তাহলে এটাকে তুমি কত পাচ্ছ 2 ইনটু এটা, এটা কিন্তু এটা 2টা কিন্তু সবার বাইরে, তাহলে এটা বিয়োগ করলে 2 এর 3 প্লাস এটা হয়ে গেল 3 যদি লসাগু হয় 8 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 1 প্লাস হয়ে গেল এখানে 3, তাহলে এখানটা হয়ে গেল 2 ইনটু 2 বাই 3 প্লাস 8 আর 3 11, 11 থেকে 7 বাদ দিলে 4 এর 3, ঠিক আছে, তাহলে এখানটা হয়ে গেল 2, তাহলে এটা হয়ে গেল 3, তাহলে 4 2 এর 6, এটা কেটে দিলে 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে আমার এখানটায় 4, তাহলে আমার প্রমাণ করতে কি বলেছিল 4, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের মার্কস 4 এর সমস্ত কোশ্চেনের, ঠিক আছে। আগের ক্লাস যারা দেখোনি আমি আবার লাস্টে বলবো যে তোমরা সেগুলোকে দেখে নাও, সেগুলোকে করে নাও, সেখানে মার্কস 4 এর আমি 6 পর্যন্ত করিয়েছিলাম, আর এই 6 এর পর থেকে আমি পুরোটা পর্যন্ত শেষ করে দিলাম, মানে 15-2 পর্যন্ত। আমি এর পরের ক্লাস মার্কস 5 এর পুরো সব অঙ্কগুলো একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে। তার মানে পরবর্তীতে তোমাদের সাথে
ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।